বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়ে নিচ্ছি একটু চিকেন স্যুপ আর চিকেন পকোড়া। তার জন্য আমি প্রথমে পেঁয়াজটা আর চিকেনটাকে একটু এখানে ভাজা ভাজা করে নিব, নাহলে চিকেনের একটা কাঁচা গন্ধ থাকে, যেটা ভালো লাগে না। অন্যদিকে গ্যাসের মধ্যে আমি নানা রকমের সবজি বলতে আমি বিনস আর গাজরই দিয়েছি। বিনস, গাজর, তেজপাতা, গোলমরিচ, একটু লবণ, একটু হলুদ আর একটু গার্লিক দিয়ে জলটাকে ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি। আর বিশেষ কিছু আমি দিইনি, কারণ বাচ্চারা যেটুকু জিনিস পছন্দ করে আমি সেইটুকুই দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে স্যুপের মধ্যে দিয়ে আমি যতটুকুলো সিটি দিতে লাগে ৫-৭টা সিটি দিব, যেন মাংসটাও একদম হাড় থেকে খুলে আসে আর সবজিগুলো যেন একদম গলে যায়, ওইভাবে দিব। যাদের বাচ্চারা সবজিটা খেতে না পারে তারা চালনি দিয়ে ছেঁকে দিবে স্যুপটা হওয়ার পরে। এই ঠান্ডার দিনে বাচ্চাদের এরকম স্যুপ খাওয়ালে বাচ্চাদের শরীরটা একটু সুস্থও থাকে এবং বাচ্চারা একটু শক্তিও পায়। আর চারিদিকে যা জ্বর হচ্ছে, আমার ছোটটারও আজকে জ্বর খুব, তাই একটু চিকেন স্যুপ বানিয়ে দিচ্ছি, খেলে একটু শরীরে শক্তি পাবে। আর অন্যদিকে একটু বানিয়ে নিচ্ছি চিকেন পকোড়া। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমার ফেসবুক চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবে, যাতে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপিগুলো তোমরা পাও। সেদিকে একদিকে চিকেন পকোড়া করছি, আরেকদিকে স্যুপটাকে আমি সিটি মারার জন্য বসিয়ে দিয়েছি। সন্ধ্যার সময় বাচ্চারা এইসব কম্বিনেশনগুলো খুব পছন্দ করে, চিকেন স্যুপ, চিকেন পকোড়া। এভাবে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবে এই শীতের দিনে। হয়ে গেছে আমার স্যুপটা, স্যুপটাকে নামিয়ে নিয়েছি। দেখো এই যে হাড্ডির থেকে একদম মাংস খুলে বেরিয়ে গেছে। হাড় জাতীয় পিসগুলোই আমি দিয়ে করছি, গলা, মাথা, লেগ পিসের লেগটা, তারপরে এসব দিয়ে করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, এইভাবে আমার পাশে থাকবে।